ইহুদিরা কেবল আজ নয়, যুগে যুগে পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে এসেছে। বিশ্বাসঘাতকতা তাদের রক্তে বইছে। এমনকি পবিত্র কোরআনে লাঞ্ছিত জাতি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই জাতিকে। আল্লাহ তাআলা বলেন, وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, ইহুদি জাতি অন্তত ৩০০ নবীকে হত্যা করেছে, তবে সর্বশক্তিমান আল্লাহ উত্তম হেফাজতকারী। আল্লাহ বলেন, তারা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন। কিন্তু এই রক্তবন্যা কি হঠাৎ শুরু হলো? না, এই যুদ্ধের ভবিষ্যৎবাণী বহু আগেই করা হয়েছে কোরআন ও হাদিসে। আজকের ফিলিস্তিন ও অবৈধ ইসরায়েল রাষ্ট্র যেহেতু কোরআন নাজিলের বহুকাল পর সৃষ্টি হয়েছে, এজন্য কোরআন ও হাদিসে ইসরায়েল কিংবা ফিলিস্তিনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, বরং মসজিদুল আকসা ও ইহুদি জাতিকে কেন্দ্র করে ইসলামের প্রধান দুটি উৎসে আলোচনা এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সঙ্গে লড়াই না করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এই কথা বলবে না, কারণ এটি হচ্ছে ইহুদিদের গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে অবশ্যই ইহুদি জাতি ফিলিস্তিনি মুসলিমদের কাছে পরাস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আল আকসা এবং তার আশেপাশে থাকবে।